নমস্কার বন্ধুরা, এখন বাজে প্রায় 10:30টার মতন। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই, এখন আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। আমাদের টোটো চলে এসেছে, আমরা দুটো টোটো ভাড়া করেছি। তো বন্ধুরা, আমরাও চলে এসেছি হাই রোডে। তো আমরা তো অনেকজন লোক, সামনেটাতে দাদা আছে, বৌদিরা আছে, আর এটাতে আমি, দিদি, ভাগ্নিরা সবাই মিলে এখন আমরা যাচ্ছি। তো দেখো বন্ধুরা, চারিদিকটা খুবই সুন্দর লাগছে। দিদির বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে আমরা সবাই ঘুরতে যাচ্ছি। আমরা সবাই মিলে প্রায় চলে এসেছি, আর চারিদিকের ভিউটা খুবই অসাধারণ লাগছে। আর ওখানে আমাদের টাইম দিয়েছিল 1টার মধ্যে ঢোকার জন্য। আমরা সবাই কালকে মামাতো দিদির বাড়িতে এসেছিলাম, আর খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। এত সুন্দর একটি জায়গায় ওরাও প্রথমবার আসলো, আমরাও প্রথমবার আসলাম। খুব অসাধারণ লাগছে চারিদিকটা। আমরা সবাই মিলে পৌঁছে গেলাম মানস ন্যাশনাল পার্কে। এখন বাজে প্রায় 1:30টার মতো। আমাদের ঢোকার কথা ছিল 1টার মধ্যে, কিন্তু আমাদের কিছু কারণবশত গাড়িটা একটু লেট করেছিল, টোটোটা। তাই আমাদের ঢুকতে ঢুকতে প্রায় 1:30টা বেজে গেছে। বন্ধুরা, এই জায়গাটার নাম বলা হয় মানস ন্যাশনাল পার্ক। খুব সুন্দর জায়গাটা, অসাধারণ লাগছে। আর তোমরা দেখতে পারছো চারিদিকটা খুবই সুন্দর। আর এখানে যারা অনেক দূর থেকে মানুষরা আসে, তখন ওরা এখানে ঘর ভাড়া করে থাকে। আমরা সবাই বসে পড়েছি। এই গাড়িটাকে বলা হয় জঙ্গল সাফারি। তো পিছনে আমরা 3জন বসেছি, আর সামনে দাদা বৌদিরা আছে। তো বন্ধুরা দেখো, খুবই সুন্দর লাগছে। আর প্রথমবার আমি এই গাড়িতে উঠলাম। আমরা এই গাড়ি করে সারা জঙ্গলটা ঘুরবো। তো দেখো বন্ধুরা, চারিদিকটা খুবই সুন্দর লাগছে। সবাই সবার মতন যাচ্ছে। তো আমরাও তো আমরা গন্তব্যস্থানে যাচ্ছি। আমরা সবাই মিলে দেখো দারুণ মজা করছি, খুব এনজয় হচ্ছে আমাদের। তো বন্ধুরা, তোমরা যখন আসবে তখন তোমরা অবশ্যই আগে বুক করবে, না হলে তোমরা পাবে না। তো আমাদের আগেই বুক করা হয়েছিল। তো দেখো চারিদিকটা খুবই সুন্দর লাগছে, আর তোমাদের সাথে একটু ক্যামেরা বন্দি করে নিলাম আমি। আমরা গেটের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, এখানে অনেক চেকিং করা হচ্ছে। তো প্লাস্টিক জাতীয় জিনিস নেওয়া যায় না, তাই আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি। আমরা রাস্তায় যেতে যেতে দেখতে পারলাম দুটো হাতি। তো চারিদিকটা খুব সুন্দর লাগছে। এখন বাজে প্রায় 3:30-এর মতো। যারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেও আমার ভিডিও দেখে আনসাবস্ক্রাইব করে দিয়েছে, তাদেরকে একটা কথাই বলবো, যে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো না লাগে তাহলে তোমরা দেখো না, আর ভিডিওটাতে কমেন্টও করো না প্লিজ। আমরা সবাই চলে এসেছি, আর দেখো বন্ধুরা, প্রচুর লোক হয়ে গেছে। আমি প্রথমবার আসলাম, খুবই সুন্দর লাগছে। আর পাশে দেখতে পাচ্ছ নদীও আছে। আমরা এখন নদীর দিকে রওনা দিচ্ছি। জায়গাটা খুব সুন্দর, আমি প্রথমবার এসে আমাদের সবারই খুব ভালো লাগলো। আর তোমাদের সাথেও আমি শেয়ার করছি। বন্ধুরা, তো দেখো আমরা নদীর দিকে যাচ্ছি, আর চারিদিকের ভিউটা খুবই অসাধারণ লাগছে আর খুবই সুন্দর লাগছে। আমরা সবাই প্রথমবার এসেছিলাম, আর যাদের আসামে এদিকে বাড়ি তারা তো জানোই মানস ন্যাশনাল পার্ক খুব সুন্দর একটি অসাধারণ জায়গা। আমরা প্রথমবার এসে খুব আনন্দ করেছি। তোমরা অবশ্যই কিন্তু এসো।
তোমরা যদি কেউ আসামে এদিকে থাকো তোমরা কিন্তু অবশ্যই জায়গাটা আসবে, খুব অসাধারণ একটি সুন্দর জায়গা। আমরা সবাই এখন উপরে উঠে যাচ্ছি, উপরে একটা ক্যাফ আছে তো সেখানে আমরা যাচ্ছি। আমরা যখন উপরে উঠছি আর নিচের ভিউটা খুব অসাধারণ লাগছে। খুব সুন্দর একটি জায়গা, আমাদের এসে সবারই খুব ভালো লাগলো। আর আমরা উপরের দিকে যাচ্ছি, উপরে একটা কফি হাউস আছে তো সেখানেই যাচ্ছি আমরা। আমরা যখন উপরে উঠছি তখন আমরা একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে এখানে খাওয়া দাওয়া কেমন দাম। তারা বলেছিল এখানে খাওয়া দাওয়া অনেক দাম, যারা দূর থেকে আসে তারা এখানে আমরা সবাই হোটেলে যখন খাওয়া দাওয়া উপরের করে। দিকে উঠছি আর জায়গাটা খুবই অসাধারণ লাগছে, খুবই সুন্দর লাগছে। আমরা সবাই উপর থেকে নিচে নেমে আসলাম, আমরা এখনই বাড়ির দিকে রওনা হব। আমরা নিচে এসে স্ন্যাক আর জল খেয়েছিলাম। আমরা যখন বাড়ির দিকে রওনা হচ্ছি তখন দেখছি এখানে অনেক ধরনের না জীবজন্তু দেখা যাচ্ছে। এখানে হরিণটা দেখো খুব সুন্দর ঘাস খাচ্ছে। আমরা যখন বাড়ির দিকে রওনা হচ্ছি তখন দুটো দূর থেকে হাতি দেখতে পেলাম। আমরা যখন বাড়ির দিকে রওনা হচ্ছি তখন দেখি সামনে দুটো হাতি দাঁড়িয়ে আছে, আর আমরা সবাই মিলে এদিকে ফটো তুলে নিচ্ছি, ভিডিও করে নিচ্ছি। তারপর দেখতে পেলাম যে দেখো বন্ধুরা, ময়ূরটা খুব সুন্দর পেখম মেলছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। খুবই সুন্দর লাগছে জায়গাটা, আমাদের খুবই অসাধারণ লাগছে। তোমরা কিন্তু অবশ্যই এই জায়গাটা ভিজিট করবে। আমরা অনেক ধরনের পশু পাখি দেখতে পারলাম। তো এখানে কিছুক্ষণের জন্য গাড়িটা থামানো হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই গাড়িটা ছেড়ে দেবে। তো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি, এখন বাজে প্রায় 4:30 মতন। তো আজকের আমার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।